ডাবল টাকা দেবেন? কেন, কাজ বেশি করা লাগবে? না না, কাজ বেশি করা লাগবে না, কাজ তো একটু আরামের কাজ দেবো আপনাকে, আপনিও মজা পাবেন আমিও পাবো জন্য। তাহলে আর দেরি করে লাভ নেই, ওঠেন ওঠেন। মরার বাড়ি কাজ করে আমার জান বাড়ি হয়ে গেল, এই উঠানো পর্যন্ত বলে আমার জাদু উঠে যাবে। কত কি করতে যায়। শকত চাচা, হ্যাঁ, একটু ভিতরে আসেন তো। আমি এই উড়ানটা ঝাড়ু দিচ্ছি। আহা রাখেন, আপনি আপনি আমার রুমে আসেন, কাজ আছে। ও, হরে কৃষ্ণ হরে রাম, আবার বলে কাম করা লাগবে, ম্যাডামের কাম। আসেন, বসেন। কোন কি করতে হবে? কি আর করতে হবে, কাজ করার জন্যই তো ডাকছি। সারাদিন শুধু বাড়ির বাইরের কাজ করলে হবে? আমার ভেতরের কাজগুলো কে করবে? ভিতরে কাজও তো আমি করি, বাড়ির কাজও তো আগে সাইডে, ভিতরে কাজ পরে করি। না, ভিতরে আরো এমন অনেক কাজ আছে যেগুলো আপনি করেন নাই, এখনো করেন নাই, করবেন। ও, তাহলে কি কি কাজ করে দেন, আমি ওটা করি। না, তেমন কিছু কাজ না, খুবই সিম্পল কাজ। বাইরের কি কাজগুলো শেষ করছেন আগে? হ্যাঁ, বাড়ির কাজ শেষ হয়ে গেছে। আপনার সাহেব কি চলে গেছে অফিসে? হ্যাঁ, সে উনি অনেক আগে আগে গেছে। বের হইতে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, বেড়ে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তা চাচা, বলছিলাম কি, আপনি তো বুড়ো মানুষ, হ্যাঁ, বুড়ো মানুষ। যে অল্প কয় টাকা বেতন পান তাতে কি আপনার চলে বলেন? এখন কি করবো, যা দেন তাই দিয়ে চলাতে হয়। আচ্ছা, যদি এমন হয় যে আমি আপনাকে এখন থেকে আরো ডাবল টাকা বেতন দিচ্ছি, মানে আরো ডাবল দিচ্ছি, মানে যেটুকু এখন পাচ্ছেন তার থেকেও আরো ডাবল। ডাবল টাকা দেবেন? কেন, কাজ বেশি করা লাগবে? না না, কাজ বেশি করা লাগবে না, কাজ তো একটু আরামের কাজ দেবো আপনাকে, আপনিও মজা পাবেন আমিও পাবো। ইয়ে না, মানে আপনার জন্য ভালো। কাজটা হচ্ছে কি, শোনেন না, আপনার স্যার, হুম, হুম। আপনার স্যার না আমাকে একটুও সুখ দিতে পারে না। আমাদের বিয়ে হয়েছে আজকে 7 মাস, 7 মাসে আমাকে কোনো দিন একটু সুখ দেয়নি। জানেন, আমি সময় চাইলে বলে আমার অফিস আছে, যেতে হবে, খালি একটা না একটা বাহানা করে চলে যায়। আসলে সমস্যা কি, আপনার স্যার পারে না, সেই জন্যই তো দেয় না। এখন বলতেছে আপনি যদি আমার একটা কাজ করে দেন তাহলে আমি কিন্তু আপনাকে যা পান তার থেকে আরো বেশি দেব। ও, এইবার বুঝছি, মানে ওই সারের কামটা আমার করে দিতে হবে, এই তো। এই তো। তা তো দিলাম, বুঝলাম, আমি সারের কাম করে দেবো, কিন্তু আমার কি চলবে? আমার দিয়ে চলবে? আহা, ওটা নিয়ে না আপনার একদম চিন্তা করার দরকার নেই শকত চাচা। আপনি শুধু আমার কথা মতো কাজ করেন, দেখেন আপনি বেতনও পাবেন বেশি, এদিক দিয়ে আপনার স্যার যেটা পারে না সেই সুখটাও আমি আপনার কাছ থেকে পেলাম, সবই হইলো একসাথে, আপনিও মজা পেলেন। আপনারও তো আবার বউটাও নেই। হ, মেলা দিন হলো বউ মারা গেছে। হুম। তা এখন যদি সারের কামটা আমি চালায় দিই, তাতে যদি বেতন বেশি পাই, তাতে আমি তো খুব খুশি হব। তাই আর দেরি না করে, স্যার আবার এসে পড়তে পারে, তাহলে শুরু করে দিই। আর না না, এত তাড়াতাড়ি স্যার আসবে না, ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না। উনি তো সবে মাত্র অফিসে গেল, এখনই কি আর আসবে নাকি? দেরি আছে। আচ্ছা, বলা যায় না, এসে পড়তে পারে, তার চাইতে কামটা তাড়াতাড়ি সেরে ফেলে। হুম, তা অবশ্য মন্দ বলেননি। আচ্ছা উঠেন, উপরে উঠেন। আচ্ছা, আর এই কাজটা যদি আপনি আমাকে ভালো করে করে দিতে পারেন, আমার মনের মতো হয়, তাহলে কিন্তু আরও সারপ্রাইজ আছে, আরও বোনাস আছে আপনার জন্য। তাহলে আর দেরি করে লাভ নেই, ওঠেন ওঠেন। না, প্রত্যেকবারে একটা না একটা ভুল করি, বুঝি না, মাথার মধ্যে কাজ করে না। বউটা কোনে গেছে, শকত চাষারেও দেখছি না, ঝাড়ু মাঝখানে ফেলাতেই চলে গেছে। না যাই, আমি রুমে যাই নিয়ে আসি। আশা,
ছি তো- আমার তুমি আমার ভাবতেও ঘৃণা লাগতাছে। আর তুমি এখন বাসায়, তুমি না অফিসে চলে গেছো? তাই তো বলি, তুমি আমাকে প্রত্যেক দিন এত তাড়াতাড়ি করে অফিসে পাঠায়া দাও। হ্যাঁ, চালু করে বলো, চালু করে দাও, চালু করে দাও। এই চাচা, আপনি কই যাইতাছেন? হ্যাঁ, আর এই যে আপনাকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। আপনি তো একবার ভাবা উচিত ছিল, হ্যাঁ, যে আপনি আমার বাড়ির কাজের মানুষ। আমি কাজের মানুষ ঠিকই, কিন্তু আমার কোনো দোষ নেই। ম্যাডাম ম্যাডাম এই এত বড় বড় কথা তোমার কোথা থেকে আসতেছে? হ্যাঁ, এই তো সামান্য এইটুকু 2 মিনিটের সুখ তো তুমি আমাকে দিতে পারো না, আবার বড় বড় কথা বলতেছে এখানে। এই তুমি যেটা দেখছো এটা তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যদি পারতা না আমাকে সুখটা দিতে, তাহলে আজকে বাড়ির কাজের লোকের সাথে আমার এটা করতে হতো না, ঠিক আছে? নিজে পারো না তো আবার অন্যটা দেখলেও প্রবলেম হয় তোমার, তাই না? শোনো, আজকের পর থেকে এটাই দেখবা আর এটাই তোমাকে মেনে নিতে হবে। সারাক্ষণ তো বলে- অফিস নিয়েই পড়ে থাকো। তাই বলে কি কাজের লোকের সাথে? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, তুমি যদি পারতা তাহলে আর আমার এটা করতে হতো না। তুমি তো আমাকে সময়ই দাও না, ইচ্ছা করে সময় দাও না। তোমাকে মান সম্মান বলে কোনো ভয় নেই? আমার মান সম্মান বলে সবকিছু আছে, কিন্তু আমি তোমার এই যে ঘর বাড়ি টাকা পয়সা অফিস এইসব নিয়ে পড়ে থাকতে পারবো না তোমার মতো করে। আমার একটা শারীরিক চাহিদা আছে, সেটা তুমি আমাকে দাও। চাচা, আপনি যান, আপনার কাজ আপনি করেন, যান যান, আপনি চলে যান। শোনো, আমি সবই বুঝছি, যেটা হয়েছে এটা আমাদের মধ্যেই থাক। আর আমি আজকে ডাক্তারের কাছে যাব, আমি চিকিৎসা নিতে আসি, যাতে আমাদের এই সমস্যা যেন না থাকে, আমরা সুন্দরভাবে সবের সাথে যাতে সংসার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সেটাই করো। আর তুমি এই ধরনের নোংরা কাজ আর কখনো করবে না, চল। আচ্ছা ঠিক আছে, আজকে আর তোমার অফিসে যেতে হবে না, বসো তো। আচ্ছা ঠিক আছে, অনেক ঝামেলা হয়েছে এবার, হ্যাঁ। ঝামেলা ভালো লাগতেছে না, শেষ দাও। ঠিক আছে, তুমি যেটা বলবে এটাই, আজকে যাবো না অফিসে।